আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের কিছু সময় আগে মা ফাতেমাকে বললেন, হে মা ফাতেমা, তুমি কি আমাকে কিছু বলতে চাও? মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো চলে যাবেন। মানুষ যখন মারা যায় তারপরে তাকে কবরে রাখা হয়। কবর থেকে ইয়া রাসূলুল্লাহ হাসরের মাঠে উঠায়। সেই হাসরের মাঠে আমরা আপনাকে কোথায় পাবো? নবীজি বললেন, মা ফাতেমা শোনো, তোমরা আমাকে মিজানের পাল্লার কাছে পাবে, যেখানে আমার উম্মতের নেক এবং পুণ্য মাপ করা হবে। মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেইখানে যদি না পাই? নবীজি বললেন, মা ফাতেমা, তাহলে আমাকে জাহান্নামের দরজার কাছে পাবে। মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি জাহান্নামের দরজার কাছে যদি না পাই তাহলে? নবীজি বললেন, মা ফাতেমা, তাহলে আমাকে হাউজে কাউসারের কাছে পাবে। মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি হাউজে কাউসারের কাছে না পাই তাহলে কোথায় পাবো? আমাদের নবীজি বললেন, মা ফাতেমা শোনো, তাহলে আমাকে কুলসিরাতের পুলের কাছে পাবে। মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত একই সময় যদি ৪ জায়গার মধ্যে বিপদে পড়ে যায় তাহলে আপনি একা কি করবেন? আমার নবী কাঁদতে কাঁদতে বললেন, মা ফাতেমা, তুমি আমাকে জগতের বাবার মতন মনে করেছো, তুমি এখনো আমাকে চিনতে পারো নাই। শোনো মা ফাতেমা, আকাশে যখন বৃষ্টি হয় ওই বৃষ্টির আগে আকাশে বিজলি চমকায়। আমি আমার গুনাহগার উম্মতকে বাঁচানোর জন্য ওই বিজলি আকারে হাসরের ময়দানে সব জায়গায় উপস্থিত থাকব। আমি আমার একটা উম্মতকেও জাহান্নামে যেতে দেব না। হে আল্লাহ, আপনি আমাদের নবীজির উম্মত হিসেবে কবুল করে নিন, আমিন।